ইরানের রাজধানী তেহরানে প্রবল আগ্রাসী অভিযানে অংশ নিয়েছে ইসরায়েলের এক ঝাঁক যুদ্ধ বিমান। মঙ্গলবার রাতভর চালানো এই অভিযানে তেহরানের গুরুত্বপূর্ণ সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রসহ একাধিক অস্ত্র কারখানায় আঘাত হেনেছে ইসরায়েলি বিমান বাহিনী। দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে অন্তত 50টির বেশি জেট এই অভিযানে অংশ নেয়। ইসরায়েলের ডিফেন্স ফোর্স আইডিএফ জানিয়েছে হামলার মূল লক্ষ্য ছিল এমন একটি সেন্ট্রিফিউজ কেন্দ্র যা ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য ব্যবহৃত হতো। মূলত ইরানের সম্ভাব্য পারমাণবিক অস্ত্র তৈরির প্রস্তুতির অংশ হিসেবেই একে বিবেচনা করছে তারা। এছাড়াও ইসরায়েলের দাবি যে কারখানাগুলোতে হামলা হয়েছে সেগুলোর মধ্যে একটি স্থানে ইরান থেকে ইসরায়েলের দিকে নিক্ষেপযোগ্য সারফেস টু সারফেস মিসাইলের কাঁচামাল তৈরি হতো। পাশাপাশি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে সারফেস টু এয়ার মিসাইল ও এর বিভিন্ন উপাদান তৈরির সুযোগ সুবিধাও সেখানে ছিল। আইডিএফ অভিযানে অংশ নেওয়া জেট বিমানের উড্ডয়নের ফুটেজও প্রকাশ করেছে, যা ইসরায়েলের সামরিক সক্ষমতা ও অভিযানের ভয়াবহতা তুলে ধরেছে। অন্যদিকে এই হামলার কিছুক্ষণের মধ্যেই ইরান থেকেও পাল্টা প্রতিক্রিয়া আসে। মধ্যরাতের ঠিক পরপরই ইসরায়েলের বিভিন্ন শহরে পরপর দুটি ধাপে ক্ষেপণাস্ত্র হামলা হয়। স্থানীয় সূত্র ও সামরিক বাহিনী জানায় মাত্র 20 মিনিটের ব্যবধানে 30টিরও বেশি ইরানি ক্ষেপণাস্ত্র মধ্য ইসরায়েলের বিভিন্ন এলাকায় আঘাত হানে। এতে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে শহর জুড়ে। ইরান ইসরায়েলের উত্তেজনা এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রতিটি হামলা এখন একটি বড় সংঘাতের ইঙ্গিত দিচ্ছে। যুদ্ধ শুধু সীমান্তে সীমাবদ্ধ নেই, এটি এখন রাজধানী এবং শিল্প অবকাঠামোর কেন্দ্রবিন্দুতেও ছড়িয়ে পড়ছে। বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে, আসন্ন দিনগুলোতে আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।